মানুষের মন এক গভীর সমুদ্র। এখানে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা কেউ প্রকাশ করে না, কিন্তু আচরণে বারবার তা প্রকাশ পায়। আজকে আমরা একটা এমন প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রত্যেক বয়স্ক পুরুষের মনে একবার হলেও আসে। আবার যুবতী মেয়ের মনেও প্রশ্ন জাগে। আচ্ছা, 40-50 বছরের একজন বয়স্ক পুরুষ কেন একজন 20 থেকে 25 বছরের মেয়ের পেছনে ছোটেন? এটা কি শুধুই শারীরিক আকর্ষণ, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কারণ? আজকে আমরা এই প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব আচার্য চাণক্যের মুখ থেকে। চাণক্য নীতিগ্রন্থে এই বিষয়ে এত স্পষ্ট এবং নির্মম সত্য বলা আছে যে শুনলে আপনার চোখ কপালে উঠবে। তো চলুন শুরু করা যাক। লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাণক্য নীতির একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোক আছে, যা যৌবন সুন্দরী সহসা বার্ধক্যে পণ্ডিতা ভবেত। অর্থাৎ যে নারী যৌবনে সুন্দরী সে বৃদ্ধ বয়সে পণ্ডিতা অর্থাৎ জ্ঞানী হয়ে যায়। চাণক্য বলতে চেয়েছেন যৌবনের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু তাই বলে পুরুষরা কি যৌবনের পেছনে ছোটে শুধু সৌন্দর্যের জন্য? না, চাণক্য আরও গভীরে গেছেন। আমি আপনাদের 7টি কারণ বলবো যেগুলো চাণক্য নীতি থেকে সরাসরি বা পরোক্ষভাবে বের করা যায়। জৈবিক ও প্রাকৃতিক নিয়ম। চাণক্য বলেছেন প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কেউ যেতে পারে না। প্রকৃতিতে দেখুন, সিংহ, হাতি, ময়ূর, সবচেয়ে শক্তিশালী পুরুষই সবচেয়ে সুন্দরী ও যুবতী স্ত্রী পায়। মানুষও প্রাণী। টেস্টোস্টেরন হরমোনের কারণে বয়স্ক পুরুষের যৌন ক্ষমতা কমলেও আকাঙ্ক্ষা কমে না, বরং অভিজ্ঞতা বাড়ে। তাই তারা যুবতী মেয়ের দিকে ঝোঁকে, কারণ যুবতী মানে উর্বরতা, সন্তান জন্মদানের সর্বোচ্চ সম্ভাবনা। এটা ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের সাথে মিলে যায়। যৌবনী পুরুষের প্রকৃত সম্পদ। চাণক্য বলেছেন যৌবনং ধনং সম্পত্তি, অর্থাৎ যৌবনই হল সবচেয়ে বড় সম্পদ। একজন বয়স্ক পুরুষের কাছে টাকা, পয়সা, পদমর্যাদা, গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু তার যৌবন নেই। তাই সে যুবতী মেয়ের সঙ্গে সম্পর্কের মাধ্যমে নিজের হারিয়ে যাওয়া যৌবনকে পুনরুদ্ধার করতে চায়। এটা মনোবিজ্ঞানে বলা হয় ইউথ রেস্টোরেশন ফ্যান্টাসি। অনেকে বলেন, ওর সঙ্গে থাকলে আমি নিজেকে 20 বছরের যুবক মনে করি। বয়স্ক স্ত্রীর সঙ্গে আর আকর্ষণ থাকে না। চাণক্য নীতিতে একটি কঠিন কথা আছে, নববধূর ভাত খেতে ভালোবাসে সবাই, পুরনো বইয়ের ভাত কেউ খেতে চায় না। অর্থাৎ নতুনের প্রতি আকর্ষণ মানুষের স্বাভাবিক। যে স্ত্রীকে 20 বছর ধরে দেখছে তার প্রতি শারীরিক আকর্ষণ কমে যায়, কিন্তু একজন 22 বছরের মেয়ের হাসি, চলাফেরা, কথা সবই নতুন লাগে। চাণক্য বলেছেন এটা দোষ নয়, এটা প্রকৃতি। ইগো বুস্ট ও সমাজে স্ট্যাটাস। চাণক্য বলেছেন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হল তার অহংকার। যখন একজন 50 বছরের পুরুষের পাশে 25 বছরের সুন্দরী মেয়ে থাকে, তখন সমাজ তাকে হিরো মনে করে। বন্ধুরা বলে, বন্ধু তুই তো এখন জব্বর ফর্মে আছিস। এটা তার অহংকারকে তৃপ্ত করে। চাণক্য বলেন যে পুরুষ অহংকার ত্যাগ করতে পারে না সে সবসময় যুবতীর পেছনে ছুটবে। যুবতী মেয়েরা কম প্রশ্ন করে। চাণক্য নীতিতে বলা আছে অল্প বয়সী নারী সহজে নিয়ন্ত্রণযোগ্য। একজন 40 ঊর্ধ্ব বয়সের মহিলা জীবনের অনেক কিছু দেখেছেন, তার নিজের মতামত আছে, সে সহজে মানে না। কিন্তু 20 থেকে 25 বছরের মেয়ে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতাহীন, সে পুরুষের কথাকে গুরুত্ব দেয়। অনেক বয়স্ক পুরুষ এটাকেই পছন্দ করেন, কারণ বাড়িতে তারা রাজা থাকতে চান। মিডলাইফ ক্রাইসিস ও মৃত্যু ভয়। চাণক্য বলেছেন মৃত্যুর ভয়ই সবচেয়ে বড় ভয়। 45 থেকে 55 বছর বয়সে পুরুষের মনে একটা ভয় জাগে, আমার জীবন শেষ হয়ে আসছে। এই সময় একজন যুবতী মেয়ে তাকে মনে করিয়ে দেয় যে না, তুমি এখনো জীবন উপভোগ করতে পারো। এটা একটা অচেতন মৃত্যু ভয়ের বিরুদ্ধে লড়াই। চাণক্যের সবচেয়ে কঠিন সত্য। শেষ কারণটা চাণক্য নিজেই বলেছেন, যে পুরুষ জীবনের মোহ
ত্যাগ করতে পারে না সে কখনো জ্ঞানী হতে পারবে না। অর্থাৎ যুবতী মেয়েদের পছন্দ করা প্রকৃতি, কিন্তু এই মোহে ডুবে থাকলে জীবন ধ্বংস হয়। চাণক্য বলেছেন, যৌবনের পেছনে ছোটা ঠিক আছে, কিন্তু তার জন্য সবকিছু বিসর্জন দেওয়া মূর্খতা। তো বন্ধুরা, চাণক্য আমাদের শেখান এটা প্রকৃতি, এটা স্বাভাবিক, কিন্তু যে এই প্রকৃতিকে জয় করতে পারে সেই আসল পুরুষ। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। এই 7টা কারণের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে সত্যি মনে হলো? ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে দিন। পরের ভিডিওতে দেখাবো চাণক্য বলেছেন কোন 5 প্রকারের মেয়েকে কখনো বিয়ে করবেন না। ততক্ষণ পর্যন্ত নিজেকে সামলান, জীবন উপভোগ করুন।